বলে লেখা আছে, এই যে ব্যাংকের লোগো। তো তোমাদেরকে দেখাই এর মধ্যে কি দিয়েছে। হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। আর সবাইকে জানাই গুড নুন। এখন প্রায় দুপুর হয়ে গেছে, 11টার বেশি বাজে। তো যাই হোক, সকাল সকাল দেখতে পারছো কোথাও একটা যাচ্ছি, কোথায় যাচ্ছি, কী করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর যারা নতুন চ্যানেলে আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে কিনা নোটিফিকেশন পাওয়া যায় আর আমার ভিডিওটা দেখতে পারো। তো চলো কোথায় গেছিলাম বলে দিই। তো আমরা গেছিলাম SBI লাইফের একটা নতুন মিটিংয়ে। মিটিং বলতে মিটিং কাম পিকনিক টাইপের। আর সেটা ছিল আমাদের বাড়ির থেকে আধ ঘন্টার দূরত্ব। আর যেখানে আমরা অচেনা জায়গা, যেহেতু ঘুরে ঘুরে যেতে গিয়ে অনেকটাই লেটে চলে গেছিলাম। বাট জায়গাটা ছিল মিনিমাম আধ ঘন্টাই হবে কাছাকাছি। বাট আমরা এত ঘুরে ঘুরে গেছি যে আমাদের অনেকটা টাইম লেগে গেছে। যাই হোক, দেখতেই পারছো যাচ্ছি নদীর পাশ দিয়ে। আর এটা হচ্ছে মুকুন্দপুরের ঘাট, যার বাড়িতে আমরা গেছিলাম। এখান দিয়ে আমরা যেহেতু গেছি অচেনা জায়গা, ওই জন্য একটু বেশি লেট হয়ে গেছে। বাট আমরা বাড়ি আসার সময় এমন একটা রাস্তা দিয়েছি যেটাতে বাড়ি আসতে আধ ঘন্টা লেগেছিলো। তো যাই হোক, দেখতেই পারছো মন্দিরটা পার হয়ে গেছি। আর মন্দিরটার ভিতর দিয়ে যে একটা রাস্তা আছে, যেখানে একদম মাঠ, কলা বাগান, আম বাগান, বাঁশ বাগান যাই ছিল, দেখতেই পারছো প্রচুর সবুজ সবুজ প্রকৃতি। তো সেখানে যাচ্ছি আমরা। অর্ধেকটা এসে রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। তারপরে ম্যাডামকে শুনে লোকেশন নিয়ে সেই পথ দিয়েই আমরা যাচ্ছিলাম আর কি। আর রাস্তাটা দেখতেই পারছো, চারিপাশে শুধু মাঠ আর মাঠ। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমরা এখন মাঝ রাস্তায় এসে ফেসে গেছি, জায়গা খুঁজে পাচ্ছি না। আর এখানকার বাসিন্দা এখানকার জিজ্ঞাসা করছি, তাও ঠিকঠাক মতো বলতে পারে না। এই যে আর বেশি দূর না, 5 মিনিট লাগে। এবার আমরা এখানে আছি, এই গোলটা এবার দেখবা কোন দিকে ঘুরে। আমরা কিন্তু এই রাস্তা দিয়ে যাবো, এবার দেখো তো। আচ্ছা, তো এই যে আমার ছেলেও তাকাচ্ছে। তো চলো গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, আগে জায়গা আমাদের পৌঁছে নিই। শেষমেশ আমরা পৌঁছে গেছি আমাদের লোকেশনে। আর এখানে এসে ম্যাডামদের সাথে দেখা হলো। আর যেহেতু আমরা অনেকটা লেট করে এসেছি, তারপর আমাদের একটু ব্রেকফাস্ট করতে দিল, যেটা আমরা মিস করে যাইনি আর কি। অ্যাটলিস্ট গিয়ে পেয়েছি। এখন প্রায় 12টা বেজে গেছে আমাদের পৌঁছাতে। দেন আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিল, আর আমরা সেটা খেতেও বসে পড়েছি, দেখতেই পারছো। আর এই যে আমার বাবা, তো রাস্তায় ঘুমিয়ে এসেছে, কারণ ও বাইকে উঠলেই ঘুমিয়ে পড়ে। তো এখানে আমাকে দিয়েছিল হচ্ছে কচুরি, আর এটা মনে হয় কড়াইশুটির কচুরি ছিল, আর আলুর তরকারি ছিল, যেটা খেতে খুবই সুন্দর ছিল সত্যি কথা বলতে। আর তরকারিটা একদম ঝাল ছিল না, ওই জন্য আমি আমার ছেলেকেও একটুখানি আলু চটকে খাইয়েছি, ও বেশ খেয়েছে। তো জায়গাটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো চলো তোমরা দেখতে থাকো, তাহলে সবটাই বুঝতে পারবে, সবটাই দেখতে পারবে। তো চলো আগে ব্রেকফাস্টটা করে নিই। অন্য কিছু দেখছে। সো আমার ব্রেকফাস্ট খাওয়া কমপ্লিট। আর এখানে এত প্রচণ্ড পরিমাণে রোদ। আর যেখানে মিটিংটার অ্যারেঞ্জমেন্ট করা আছে সেখানে হচ্ছে, এটা হচ্ছে একটা অ্যাকচুয়ালি পার্ক টাইপের, এখানে পার্ক। তো এখানে পিকনিকও করা হয় আর কি, আমি যেটা শুনলাম। আর এই যে পাশ যে দেখছো, ওই পাশটা দিয়ে হচ্ছে নদী চলে যাচ্ছে। আর এই চালাগুলো এক একটা চালা সিস্টেম করা, এখানে হচ্ছে পিকনিক হয়। আর এখানেই আমাদের মিটিংয়ের আয়োজন করা হয়েছে। আর কি যে রোদ্দুর ছিল। তারপরে এই চেয়ারগুলো সব আমাদের এদিকে সেট করা হয়েছিল, কারণ ওইখানে প্রচণ্ড রোদ্দুর। আর এই যে ম্যাডাম, তো ছেলেকে খুবই ভালোবাসে, সবাই ছেলেকে অনেক কোলে নিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো পাশে হচ্ছে নদী। তো আমরা বেরিয়ে একটু নদীর পাশে যাচ্ছি, ওখানে নাকি মাছ ধরছে কে। তো বরের খুব ইচ্ছা হয়েছে মাছ ধরা দেখতে। নদীর পাশে যেমন পরিমাণে পড়ছিল রোদ, আর তেমন সুন্দর হাওয়া, মানে কি যে একটা শান্তির পরিবেশ, এখানে না আসলে বোঝা যায় না। তো যাই হোক, এটা হচ্ছে একটা ঘাট। ঘাটের ওই পারে থেকে এই পারে লোক আসে, আর এই পার থেকে আবার ওই পারেও লোকজন যাতায়াত করে। তোমাকে আমি সবটা দেখাচ্ছি, চলো। আর আমাদের ইচ্ছা ছিল ওই পারে একটু ঘোরার, বাট যেহেতু ইভান আছে সাথে, ওই জন্য আর ঘুরতে পারিনি, মানে ওই পারে যেতে পারিনি নৌকা চড়ে। তো এই দেখো, এখানে এরকম চার বাঁধানো আছে। আর আমি বরকে বলছিলাম, তোমার কি ওই পারে যেতে ইচ্ছা করছে? তো ওর ইচ্ছা ছিল অনেকবার, তো আমি ওকে যেতে দিই না, বলছি না, আমি যখন যাচ্ছি না তখন তোমারও যেতে হবে না। তো এই হচ্ছে ব্যাপার। আর এই দেখো, এখানে সবাই জামা কাপড়ও ধোয়াধুয়ি করে। আর এই দেখো, একটা নৌকা আসছে ওই পার থেকে এই পারে, মানে এই পার থেকে কেউ যাবে হয়তো। এখানে এই নৌকাটাতে লোক ছিল না, ওই জন্য ওই নৌকাতে করে ওনারা দুজন গেছিলো ওই পারে।
তো খুব সুন্দর পরিবেশ তোমরা দেখতেই পারছো। আর যেখানে আমাদের মিটিংটা হচ্ছে ওখানে আমি ভয়েস ওভার দিচ্ছি, কারণ ওইখানে মাইক চলছিল, ওই জন্য আমি ভয়েস ওভারই দিতে হবে এখানে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আজকে ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। প্রত্যেক বছর ক্লাব মেম্বারশিপে নতুন নতুন বেনিফিট আছে, নতুন নতুন ফিচার্সগুলো নিয়ে আসে। তো একটা এমপ্লয়ি হতে গেলে যে বেনিফিটগুলো পাওয়া যায় সেই সমস্ত বেনিফিট এখন কিন্তু ক্লাব মেম্বারের রয়েছে। তো এখানে কনভারসেশন চলছিল আর আমার ছেলে এতই ঘ্যান করছিল, তারপরে আমি ওখান থেকে উঠে ওকে নিয়ে পিছনে ঘুরঘুর করছিলাম, দেখতেই পারছো। তো এখানে যেহেতু বললাম পার্ক টাইপের, ওই জন্য আমি এবার ছেলেকে নিয়ে একটু দোলনায় বসে ওকে শান্ত করানোর জন্য দোল খাচ্ছিলাম। তো এইভাবেই ওর সাথে আমার টাইম কেটে গেছে, খুব মজাও করেছি। আর ওইদিকে বর কনভারসেশন মানে মিটিং অ্যাটেন্ড করছে। তো এইভাবে দিনটা কেটে গেছে, খুব সুন্দর কেটেছে। আর জায়গাটা চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। দেখতে পাচ্ছ পকোড়া দিয়ে দিয়েছে। আসলে যখনই ভাবলাম তোমাদেরকে সব জায়গাটা একটু ঘুরিয়ে দেখাবো, তখনই আমাদেরকে পকোড়া দিয়ে দিল। আর আমি ছেলে এই চালটাতে বসে পিছনে বসে এটা খাচ্ছিলাম, কারণ একটু কান্না করছিল, অসুবিধা হচ্ছিল, ওই জন্য পিছনে বসে ওকে নিয়ে খাচ্ছিলাম আর শুনছিলাম। তো যাই হোক, এই দেখো ওকেও খাওয়াচ্ছিলাম। আর আসলে আমরা এখন যাই খাই ও খেতে চায়, তো ওকে দিয়েছি। ও এক কামড়ে এতটা নিয়ে নিয়েছে, তারপরে আমি ওর গাল থেকে দেখো আঙুল দিয়ে দিয়ে বার করছিলাম। তো খুব দুষ্টু হয়েছে। আর বাচ্চা মানুষ তো আমরা মানে এখন খাবার জিনিসটা বোঝে, আমরা কিছু খেলেই ও বুঝতে পারি যে এটা খাবার জিনিস খেতে হবে, তো তখনও খেতে চায়, না দিয়েও পারা যায় না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো আমি আর ও এখন পকোড়া খাচ্ছিলাম, তারপরে মিটিংটা শেষ হলো, দেন আরও অনেক মজা করলাম। তো এই দেখো এখানে মিটিং হচ্ছে, এই যে। তো এখানে হচ্ছে গিফট দিয়া দিয়ে চলছিল। অনেকে অনেক কিছু পেয়েছে, যারা একটা একটা টার্গেট থাকে সব কাজে, তো যারা অ্যাচিভ করতে পেরেছে তাদেরকে গিফট দেওয়া হচ্ছিলো। তো আমাকেও একটা দিয়েছে, তো সেটা আর আমি এখন দেখাচ্ছি না, বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো। আর ওই ফুটেজটা আমি তুলতে পারিনি, কারণ হচ্ছে আমি ভেবেছিলাম তোমার দাদাভাই আনতে যাবে জিনিসটা, আমি ফুটেজটা নেব, বাট ও জবরদস্তি আমাকে দিয়েই পাঠিয়েছে, তো আমি নিয়েছি, ওর ভিডিও করেনি। আর এখানকার বেস্ট জায়গা আমার এটা লেগেছে, দেখো কি সুন্দর, একদম দুপাশ দিয়ে গাছ লাগানো, মাঝখান দিয়ে একদম সরু রাস্তা, দারুণ। একটু আগে তোমরা যে গানটা শুনলে, যে ভাইটা গান করছিল আর কি, তো আমি প্রথমে ওকে দেখিনি, প্রথমে আমি শুধু গানটা শুনছিলাম, দেন আওয়াজ শুনে মনে হচ্ছিল না একটুখানি ডিফারেন্ট, মানে অরিজিনাল সুর না। আমি ভেবেছিলাম আমাদের ক্যাসেটই চলছে, বাট হয় না অনেকে যেরকম গান করে করে ইউটিউবে ছাপে, ওরকম কেউ গান করছে। দেন যখন সামনে আসলাম তখন থেকে ভাইটা গান করছিল, তো আমার ওর গানটা এত সুন্দর লেগেছে, তো আমি ওই জন্য একটুখানি ভিডিও তুলে নিয়েছি। আর সত্যি গানের গলাটা খুব সুন্দর, মানে মনে হচ্ছিল না কেউ গান করছে, একদম পারফেক্ট সুর দিয়ে গাইছিল, কিন্তু বোঝা যাচ্ছিল যে কেউ গাইছে। তো তারপরে আমরা খেতে বসে পড়েছি। আর এখানে দেখো পাশে সবাই নাচ টাচ করছিল, যেহেতু বাইরে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, তো ওই পাশে সবাই নাচ করছিল। দেখতেই পাচ্ছ ওই যে জামাল কুদু যে নতুন গানটা বেরিয়েছে, ওই গানে ওই দাদাটা নাচ করছিল। দেন আমরা খেতে বসে পড়েছি। আর ওই দেখো আমার পিছনে আমার পাশে একটা বাচ্চাকে দেখা যাচ্ছে, চেয়ারে বসে প্রচণ্ড নাচ করছে, কি একটা গান বাজছিল, দেখা যে তু চেয়ারে ওই গানটা বাজছিল, প্রচণ্ড নাচ করছিল, সেটা আমরা দেখছিলাম, হাসছিলাম। দেন আমরা খেতে বসে পড়লাম, আর আমার ছেলেকে একটু সাদা ভাত খাইয়ে দিচ্ছিলাম। তারপরে ওকে ম্যাডামকে দিয়ে দিয়েছিলাম, ওকে যেহেতু আমি খেতে আমার অসুবিধা হচ্ছিলো, একটুখানি ওকে সাদা ভাত খেয়েছি। আর আমাদের মেনুতে ছিল সাদা ভাত, ডাল, আর এখানে এটা মনে হয় কাতলা মাছ ছিল, আর দিয়েছিল হচ্ছে মাংস, চিকেন দিয়েছিল। তো এই দিয়ে আমরা খেয়েছি। পরে মিষ্টি চাটনি পাঁপড় দিয়েছিল, যেটা আমরা খাইনি। আর এখানে দেখতে পাচ্ছ আমি জল ঢালছি, এটা হচ্ছে একটা কুকুর খুব বিরক্ত করছিল, তো ওকে একটু তাড়ানোর চেষ্টা করছিলাম। তারপরে আমাদের খাওয়া হয়ে যাওয়ার পরে এখানে আবার সবাই নাচানাচি করছিল, সেটা একটুখানি দেখে দেন আমরা এই দেখা যেন আমাকে আবার নাচের সিম্বল দেখাচ্ছে, যেটা আমি ভিডিও করছিলাম ওই জন্য। তো দেন আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম বাড়ি। তো মোটামুটি আমরা বাড়ি চলে এসেছি। আর এখন বাজে হচ্ছে 6টা, আর 2 ঘন্টা আগে এসেছি, আরও মানে 4টের দিকে হয়তো এসেছি, 4টে না সরি 4:30 দিকে এসেছি। তো বাড়ি এসেছি, মোটামুটি ভালোই একটুখানি মজা করলাম, মিটিংয়ে গেছি, খুব আনন্দ হয়েছে, অনেক লোকজনের সাথে দেখা হলো, অনেক অনেক। তো কি করব, যেহেতু ছেলেকে নিয়ে গেছি, বাচ্চা মানুষ, তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম, সবাই ছিল তখনও। তো আমরা খাওয়া দাওয়া করে আর দেরি করলাম না, যেহেতু ঠান্ডা লেগে যাবে, ওর সন্ধ্যা হয়ে যাবে প্রায়, আর এখন তো 5টা বাজলে সন্ধ্যা, 4:30-এর মধ্যে আমরা বাড়ি ঢুকে গেছি।
তো এবার হচ্ছে ব্যাপারটা হচ্ছে তোমরা তো সবটাই দেখলে। এবার হচ্ছে ওখান থেকে আমাকে একটা জিনিস দিয়েছে, মানে আমাকে দেয়নি, মানে আমাকে দিয়েছে আবার আমাকে দেয়নি। এবার আমি ব্যাপারটা বোঝাচ্ছি। সেটা হচ্ছে কাজটা আমি করি না, করে হচ্ছে আমার বর। আইডিটা আমার নামে নেওয়া, তো ওই জন্যে আমার হাতে দেওয়া হয়েছে। এবার আমি ভেবেছিলাম জিনিসটা ও পাবে, আমি ভিডিও করব, বাট হট করে আমাকেই জোরদস্তি করে আমার বর পাঠিয়ে দিল যে তুমি নাও। আমি বললাম না, তুমি কাজ করো, তুমি আনো। কিন্তু ও গেল না, আমাকে জোরদস্তি করে পাঠালো, আর ভিডিওটা করতে পারলাম না যখন আমাকে দিচ্ছিল আর কি। তো ওখান থেকে একটা জিনিস দিয়েছে, এই যে। তো যতবারই পেয়েছি আমি তোমাদেরকে সব দেখিয়েছি। তো এবারও একটা দিয়েছে, এখানে SBI লাইভ বলে লেখা আছে, এই যে ব্যাংকের লোগো। তো তোমাদেরকে দেখাই এর মধ্যে কী দিয়েছে। অন্যান্য সবাইকেও দিয়েছে, তো আমাকে মানে এক একজনকে এক এক রকম দিয়েছে, সবাইকে সমান দেয়নি, আবার অনেককে দেয়ও নি। হচ্ছে কাজের উপর ডিপেন্ড করে দেয় যে যতটা ভালো কাজ করে। তো এটা হচ্ছে ওর প্রাপ্য, ওরই জিনিস, আমি ইউজ করতে পারবো না। অন্যান্যবার আমাকে ইউজ করার মতন কিছু দেয়, সেটা আমি ইউজ করি, বাট এবার যেটা দিয়েছে ওকে দিয়েছে। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। তো এখানে একটা এই যে জেমস ওয়ালেট দিয়েছে, দেখো একটা ব্রাউন কালারের, ভালো লেদারের ওয়েট। ও আচ্ছা, এখানে যে SBI লোগো দেওয়া আছে। তো এই ব্যাগটা হচ্ছে এখান থেকে দিয়েছে, যেটা ও ইউজ করতে পারবে। আর যখন দিয়েছে আমি ভিডিও করতে পারিনি। জানিও ভিডিওটা আজকে কেমন লাগলো। চলো, আসার পরে ঘরের অবস্থা খুব খারাপ ছিল, কোথাও যাওয়ার আগে যেরকম হয় আর কি ঘরের অবস্থা। তো ঘরটা পরিষ্কার করলাম একটুখানি, জামা টামা গোছালাম। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।